বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ শরীফুল আলম 2 দিনের সরকারি সফরে রাজশাহী, দিনাজপুর ও নীলফামারী জেলায় যাচ্ছেন। আজ শনিবার 11 এপ্রিল সকালে রাজশাহীতে পৌঁছে এ সফরের কার্যক্রম শুরু হবে। সফরের উদ্দেশ্য নিয়ে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মোহাম্মদ শরীফুল আলম বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় রাজশাহী তথা দেশের ঐতিহ্যবাহী রেশম শিল্পের বিকাশ এবং বস্ত্র ও পাট শিল্পের উন্নয়নে কাজ করছে সরকার। দারিদ্র্য হ্রাস ও অর্থনীতি সমৃদ্ধ করার সরকারের অন্যতম প্রতিশ্রুতি। এ শিল্পের উন্নয়ন হলে গ্রামীণ কর্মসংস্থানের উন্নতি আসবে, অর্থনীতির জন্য ভালো হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান গত 25 মার্চ সচিবালয়ে দেশের রেশম শিল্পের উন্নয়নের লক্ষ্য বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মন্ত্রণালয়ের সচিব ও বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের পরিচালকের সঙ্গে সভা করেন এবং এর লক্ষ্য ও বাস্তবায়নে বিভিন্ন কর্মকৌশল ও দিক নির্দেশনা দেন। বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী রাজশাহীতে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ ও রাজশাহী সিল্কের উন্নয়ন বাজারজাতকরণ উন্নয়ন করার লক্ষ্যে স্থানীয় সংশ্লিষ্টদের সাথে মতবিনিময় করবেন। বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড এর তত্ত্বাবধান করবে। পরদিন রোববার সকালে দিনাজপুর টেক্সটাইল মিল এবং নীলফামারীর দারোয়ানি টেক্সটাইল মিল ও কেসিক্যাল হ্যান্ডমেড প্রোডাক্ট লিমিটেডের কার্যক্রম পরিদর্শন করবেন প্রতিমন্ত্রী শরীফুল আলম। এ সময় বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব বিলকিস জাহান রিমি ও সংশ্লিষ্ট কর্মকর্তারা মন্ত্রীর সঙ্গে থাকবেন। এরকম আরও ভিডিও পেতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।